হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সো বন্ধুরা, আজকের ভিডিওটি 15ই আগস্টের স্বাধীনতা দিবসের একটি ভিডিও। এই দিনটি আমাদের প্রত্যেকেরই জানা এবং এই দিনটিতে আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে থাকি। তোমরা আবার অনেকে কমেন্ট করেছো যে ভাই 15ই আগস্টের ভিডিও দাও, কারণ তারা জানে যে নিজের তৈরি স্ট্যাটাস দেওয়ার মজাটাই আলাদা। তাই তোমাদের জন্য একটু আলাদা টাইপের ভিডিও নিয়ে এসেছি, যেটি তোমরা প্রত্যেকেই খুব সহজেই বানাতে পারবে। তো বন্ধুরা, প্রিভিউ ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন বা ঘুরতে ঘুরতে চলে এসে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য এলাইট মোশন অ্যাপটির প্রয়োজন হবে। অ্যাপটির লিঙ্ক এবং ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর এই স্ট্যাটাসটি তোমরা যদি ডাউনলোড করতে চাও তো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রেখেছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো, প্রথমে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নাও। এরপর নিচে প্লাস আইকনটিতে একবার ক্লিক করো। এরপর ভিডিওটিকে ফুল স্ক্রিন বানানোর জন্য এইখানে পেন্সিল আইকনে ক্লিক করো এবং রেজুলেশনটিকে 1080x2340, ফ্রেম রেটটিকে 60 এবং ব্যাকগ্রাউন্ডটিকে হোয়াইট রেখে এইখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করো। তো দেখো, আমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এরপর আমি যেসব পিএনজি বানিয়ে রেখেছি সেগুলো তোমাদের অ্যাড করতে হবে। তো সেগুলোকে অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করো। এরপর মিডিয়াতে ক্লিক করো। এইখান থেকে তোমরা এই পিএনজিগুলো অ্যাড করে নাও। তো তোমাদের যদি অন্য কোনো ফাইলে সেভ করা থাকে তো তোমরা এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নেবে। তো আমার এই ফাইলটিতে আছে, সেজন্য আমি এই ফাইলটি সিলেক্ট করে নিয়েছি। প্রথমে আমরা এই পিএনজিগুলোকে তাহলে অ্যাড করে নিই। এভাবে তোমরা পরপর পিএনজিগুলোকে অ্যাড করো না। প্রথমে এই অশোক চক্রের পিএনজিটি অ্যাড করো। এরপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করো, মিডিয়াতে ক্লিক করো, এইখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিএনজিটি অ্যাড করো। এরপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করো, আবার মিডিয়াতে ক্লিক করো, এরপর এই পিএনজিটি অ্যাড করো। এরপর পতাকার পিএনজিটিকে অ্যাড করো, আবার প্লাস আইকনটিতে ক্লিক করো, মিডিয়াতে ক্লিক করো, এগুলোকে অ্যাড করে নাও। তো আমরা পিএনজিগুলোকে অ্যাড করে নিয়েছি, এগুলো আমরা ঠিকভাবে এবার সাজিয়ে নেব। এরপর তোমরা প্রথমে যে কালারওয়ালা পিএনজিটি আছে সেটির উপর একবার ক্লিক করো। এরপর উপরে এই 3 ডটে ক্লিক করো আর এইখান থেকে তোমরা এটিকে ফুল করে নাও। তো ফুল করার জন্য এখানে ফিল কম্পোজ এই অপশনটিতে ক্লিক করে দাও। তো দেখো, এটি আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপর তোমরা কালারের যে পিএনজিটি আছে সেটির সাইডে ক্লিক করে উপরে এটিকে তুলে দাও। এরপর নেতাজি সুভাষচন্দ্র বোসের পিএনজিটিতে ক্লিক করো আর এটিকে আমাদের একটু নিচে নিয়ে আসতে হবে। তো নিচে আনার জন্য এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করো এবং স্ক্রল করে এটিকে নিচে নিয়ে এসো। এই জায়গাটিতে এনে বসিয়ে নাও। এরপর ছবিটিকে আমাদের একটু জুম করে নিতে হবে। তো এখানে 3rd নম্বর অপশনটিতে ক্লিক করো আর ডান দিকে স্ক্রল করে এটিকে জুম করে নাও। প্রথমে ডাইরেকশন কিটিতে আবার ক্লিক করো আর এটিকে স্ক্রল করে উপরে নিয়ে যাও। এই জায়গাটিতে তোমরা হিসাব মতো বসিয়ে নাও। এরপর তোমরা এই অশোক চক্রের উপর ক্লিক করো আর এটিকে আমাদের ঠিকভাবে বসিয়ে নিতে হবে। আর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করো। এরপর এই 3rd নম্বর অপশনটিতে ক্লিক করো, এটিকেও ডান দিকে স্ক্রল করে জুম করে নাও। তো এটি তোমরা এভাবে বসিয়ে নাও। এরপর আমাদের পতাকার উপর ক্লিক করতে হবে। এরপর পতাকাটি আমাদের একটু ছোট করে নিতে হবে। তো এখানে পতাকার উপর আবার ক্লিক করো। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করো আর এটিকে স্ক্রল করে একটু নিচে নিয়ে এসো। এটিকে হালকা একটু ছোট করে নাও। এই 3rd নম্বর অপশনটিতে আবার ক্লিক করো আর বাঁ দিকে স্ক্রল করে একটু ছোট করে নাও। তো আমরা পিএনজি ছবিগুলো ঠিকভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমাদের সংটিকে অ্যাড করতে হবে। তো সংটিকে অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করো। এরপর অডিওতে ক্লিক করো। এখান থেকে তোমরা সংটিকে অ্যাড করে নাও। সংটির নিচে যে প্লাস আইকনে দেখতে পাচ্ছ সেই প্লাস আইকনটিতে ক্লিক করো। তো দেখো, আমাদের সংটি অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের এই সংটির সাথে ছবিগুলোকে শেষ অবধি নিয়ে যেতে হবে। তো এই ডান দিকের এই তীর চিহ্নটিতে ক্লিক করো। এরপর তোমরা এই লেয়ারগুলিতে ক্লিক করে সংটির শেষ অবধি ছবিগুলোকে নিয়ে এসো। তো প্রথমে আমি কালার পিএনজিটিতে ক্লিক করছি। এরপর তোমরা এই অপশনটিতে ক্লিক করে দেবে। তো প্রত্যেকটি ছবি এইভাবে তোমরা নিয়ে এসো। এরপর তোমরা এই পতাকাটির উপর ক্লিক করো, এখানে এই অপশনটিতে ক্লিক করে দাও। এভাবে পরপর তোমরা ছবিগুলোকে নিয়ে এসো শেষ অবধি। এরপর পিএনজিগুলোতে আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করব। তো প্রথমে পতাকাটিতে ট্রানজ্যাকশন ইফেক্টটি অ্যাড করব। তো এখানে পতাকাটির উপর আবার ক্লিক করো। এরপর ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো। এরপর তোমরা এই ডিস্টোরেশন ওয়ার্বে ক্লিক করো। এরপর নিচে চলে এসো, এইখানে ওয়েভ ওয়ার্পে ক্লিক করো। এরপর এখানে সেকেন্ড প্লাসটিতে ক্লিক করো যেখানে লেখা আছে ফ্ল্যাগ ওয়েভ লেফট। তো এটিতে আমার কিছু করার দরকার নেই, এটি আমাদের দেওয়া হয়ে গেছে। দেখো, এভাবে পতাকাটি নড়তে থাকবে। এরপর আমাদের অশোক চক্রটিকে ঘোরাতে হবে।
তো সেটি আমরা কীভাবে ঘোরাবো দেখো। তো অশোক চক্রের উপর আবার ক্লিক করো, এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করো। এখানে তোমরা সেকেন্ড রোটেট অপশানটিতে ক্লিক করো। এরপর তোমরা এই তীর চিহ্নটিতে ক্লিক করে লেয়ারটির প্রথমে চলে যাও, এখানে এসে একটি প্লাস এড করে নাও। এরপর ডান দিকের তীর চিহ্নটিতে ক্লিক করে লেয়ারটির শেষে চলে যাও, এইখানে এসে আবার একটি প্লাস এড করে নাও। আর এই বিন্দুটিকে তোমরা ডান দিকে ঘুরিয়ে -6 ইন্টু করে নাও। তো এটিও দেওয়া আমাদের হয়ে গেছে, আমাদের আর কিছু করার দরকার নেই। এরপর আমাদের একটি টেক্সট পিএনজি অ্যাড করতে হবে। তো সেটি অ্যাড করার জন্য আবার প্লাস আইকনটিতে ক্লিক করো, এরপর মিডিয়াতে ক্লিক করো। এইখান থেকে টেক্সট পিএনজিটি আছে সেটি তোমরা এখান থেকে অ্যাড করে নাও। এটিকে আমাদের ঠিকভাবে বসে নিতে হবে। তো আমরা এটি উপরে নিয়ে যাব। তো এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আবার ক্লিক করো, আর এটিকে স্ক্রল করে উপরে নিয়ে যাও। এইখানে এনে তোমরা ঠিকভাবে এটিকে বসে নাও, একটু ছোট করে নাও। তো ছোট করার জন্য এখানে 3 নম্বর অপশানটিতে আবার ক্লিক করো, আর বাঁ দিকে স্ক্রল করে এটিকে ছোট করে নাও। এই টেক্সটটিকেও আমরা সংটির শেষ অবধি নিয়ে যাব। তো এখানে তীর চিহ্নটিতে ক্লিক করো, টেক্সটের লেয়ারটির উপর একবার ক্লিক করো, আর এই অপশানটিতে ক্লিক করে দাও। তো দেখো আমাদের ভিডিওটি হয়ে গেছে। এরপর আমরা ভিডিওটিকে সেভ করব। তো ভিডিওটিকে সেভ করার জন্য কোণের তীর চিহ্নতে ক্লিক করো, আর এইখানে নিচে এক্সপোর্টে ক্লিক করে দাও। তো এইভাবে তোমরা খুব সহজেই ভিডিওটি বানিয়ে নেবে।